600 জনের যে যাত্রা, বাবরি যাত্রা, সম্প্রতি হুমায়ুন কবিরের আরো একটি ভিডিও যেখানে বলা হচ্ছে তিনি বাবরি মসজিদের জন্য এক বিশাল নাকি র্যালি করবেন এবং কয়েকশো গাড়ি নিয়ে কিন্তু রাস্তার উপর তিনি র্যালি করবেন। এই নিয়ে আমাদের সঙ্গে আছে সমাজকর্মী শাফির হক। শাফির ভাইয়ের কাছে জানতে চাইবো, এই সময় বর্তমানে মুর্শিদাবাদ দিয়ে যে সময় মানুষ টার্গেট করছে মুর্শিদাবাদকে, বিভিন্ন রাজনৈতিক দল বলুন, সংগঠন বলুন, সেই সময় এইরকম একটা অ্যানাউন্সমেন্ট কতটা ক্ষতিকারক? এই যে অ্যানাউন্সমেন্টটা করেছে এটা মানে সবচেয়ে বড় প্রশ্ন ছুঁড়ে দিয়েছে মাথা থেকে কার ফলপ্রসূদিত। যেই রাজনীতি সারা ভারতে চলছে, বিদ্বেষের রাজনীতি, হিংসার রাজনীতি, ঘৃণার রাজনীতি, সেই রাজনীতির একটা পার্ট হতে যাচ্ছে বলা যায়। এবং এটা যে হুমায়ুন কবিরদার মাথা থেকে বেরিয়েছে নাকি বিজেপির সঙ্গে উনি সবকিছু করছে এবং শুভেন্দু দার সঙ্গে কথা বলে, শ্রমিক ভট্টাচার্য বা এর যারা আছে তাদের সঙ্গে সব কথা বলে করছে, এটা নিয়ে বড় সন্দেহ প্রশ্ন তুলেছে। এবং এই যে উনি 100টার গাড়ি নিয়ে যাবে বলেছেন, পলাশি থেকে শুরু করে ইটাহার প্রায় 250 কিলোমিটার, এবং বিভিন্ন জায়গায় সভা করবেন, সমিতি করবেন। এটা উনি বলছেন আমি পিছিয়ে পড়া জনজাতি, মুসলমানদের, আদিবাসী, দলিতদের জন্য আওয়াজ তুলতে এসেছি। তাদের আওয়াজ তুলবে নাকি বর্তমানে যে পরিস্থিতি চলছে সমগ্র ভারতে, আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি ক্ষমতায় আসার জন্য যে কোনো উপায়ে তারা যে কোনো পন্থা অবলম্বন করে হিন্দু মুসলমান ডিবেট মানে বিভাজনটা তাদের সবচেয়ে বড় হাতিয়ার, সেই দিকে নিয়ে যাচ্ছে। একেই তো প্রথমে বলি, এই যে ঘোষণা করেছে, এই ঘোষণাতে সমগ্র মিডিয়া একটা অন্যরকম মুড দিবে, যেটা কয়েকদিন চেপে গিয়েছিল, যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে হওয়ার পরে চেপে গিয়েছিল, তারপরে আবার নতুন করে শুরু হচ্ছে। ভোটের আর কয়েক মাস বাকি আছে, ভোট ডিক্লেয়ার হবে বলে কথা। এবং আমরা দেখলাম যে এসআইআর নিয়ে বিজেপি পুরো ফেঁসে গেছে, এবং বিজেপির নেতারা বারবার বলছে এসআইআর নিয়ে প্রশ্ন তুলছে, এসআইআর বিরুদ্ধে কথা বলছে। এবং বিজেপির রাজ্যসভা সংসদ অনন্ত মহল পরিষ্কার বলেছেন যে এসআইআর এর যারা আছে সে এআরও তাদেরকে এবং ডিএম বিভিন্নকে মারও ধরে দরকার হয়, জনগণের ভোট করে দিচ্ছে। সেখানে বিজেপি একটা বেকায়দায় আছে। সেখানে দেখলো হিন্দু মুসলমান একটা ইস্যু করতে হবে, মিডিয়ার মুখ ঘোরাতে হবে, জনগণের মুখ ঘোরাতে হবে। তাই হয়তো কানে কানে গিয়ে এবার যে পর্দার আড়ালে তো রাজনীতি নেতাদের অনেক কিছু খেলা চলে, সেই খেলাতে হুমায়ুন কবিরকে বললো তুমি বাবরি যাত্রা শুরু করো। এই বাবরি যাত্রার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হবে এই মুসলমানদের জন্য, উন্নয়নের জন্য এসছে মুসলমান জনগোষ্ঠীর, এবং সবচেয়ে ক্ষতি হবে মুর্শিদাবাদ জেলার। বাবরি মসজিদ ঘোষণা হওয়ার পর থেকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সারা ভারতে পরিযায়ী শ্রমিকদের মারা হয়েছে, লাশ বাড়িতে আসছে, তাড়িয়ে দিচ্ছে, থাকতে দিচ্ছে না। এই বাবরি এই যে পদযাত্রার পরেও সেটা হবে। আমরা দেখেছিলাম যে রাম মন্দিরের বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দিরের নামে পদযাত্রা করে সারা ভারতে দাঙ্গার একটা পরিস্থিতি করেছিল, বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়েছিল, রাজনীতির চিত্র পরিবর্তন হয়েছিল। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ক্ষমতায় এসেছিল, তারপরে আবার 14 সালের পর মোদীর নেতৃত্বে ক্ষমতায় এখন আছে। বাংলা বেঁচে আছে, বাংলাকে এখনো বিজেপি ক্ষমতা নিতে পারছে না। বাংলার যে হিন্দু মুসলমান ঐক্য, সম্প্রীতি সবকিছু অটুট আছে, কিন্তু সেই অটুটকে ভাঙার চেষ্টা 21-এ হয়েছিল, ব্যর্থ হয়েছে। 26-এ করতে চাচ্ছে, 26-এ এসআইআর নিয়ে ফেঁসে গেছে। মুসলমানদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে হিন্দু ভাইদেরকে ব্রেন ওয়াশিং করতে চেয়েছিল, এসআইআর দেখা যাচ্ছে হিন্দুদেরই নাম বাদ দিচ্ছে। শেষকালে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে মুসলমানদের ডাক পড়ছে, তারপরেও দেখছে যে হিন্দুদের নাম ফাইনাল লিস্ট হলে বাদ যাবে, ভালোভাবে জানে। সেখান ক্ষেত্রে হিন্দু মুসলমানের দাঙ্গা বড় হাতিয়ার, সেই দাঙ্গার একটা পার্ট, ঘৃণার একটা পার্ট এই বাবরি যাত্রা হুমায়ুন কবির করছেন। হুমায়ুন টাকা পাচ্ছে কি করে? এই 100টা গাড়ি যাবে, 250 কিলোমিটার, বিভিন্ন জায়গায় সভা করবে, তার খরচটা। এবং ভাবুন, দুদিন আগে উনি বলেছেন যে আমার পার্টিতে প্রচার করাবো হেলিকপ্টার দিয়ে। উনি ওই পয়সা পাচ্ছেন কোথা? এটা কি বাবরির জনগণের পয়সা, নাকি বিজেপি ফান্ডিং করছে, নাকি বিজেপি যেখানে তারা কোটি কোটি টাকা বিলিয়ে দিয়ে আমরা দেখেছি। এই কিছুদিন আগেই টাকা নিয়ে ধরা পড়েছে বাঁকুড়াতে, এই সৌমিত্র খায়ের এলাকায় টাকা নিয়ে গাড়ি নিয়ে ধরা পড়েছে। এবং আমরা দেখছি এই বিভিন্ন জায়গাতে পোস্টার চিপকাচ্ছে ইউপি বিহারের লোকেরা এসে, তারা বাংলা জানে না, তারা হিন্দি ভাষী, তাদের পোস্টার চিপকাচ্ছে। গতকালই, আজকে 9 ফেব্রুয়ারি, গতকালই 8 ফেব্রুয়ারি আরামবাগে ধরা পড়েছে। তারা বলছে আমরা বিএসএফ করি, ঘর ভাড়া নিতে আসছে, আমরা থাকবো। বিএসএফ কোনদিন ব্যক্তিগত লোকের বাড়িতে গিয়ে থাকবে? বিএসএফ এর একজন ফৌজি কমান্ডার। ভাবতে পারছেন কিভাবে পশ্চিমবঙ্গকে দখল করবে, তার চক্রান্ত চলছে। সেই চক্রান্তে এই হুমায়ুন কবিরদা বাবরি পদযাত্রা করছে। এটা মুসলমানদের উন্নতি হবে না, বাবরি মসজিদের বিষয়েও নয়, এটা রাজনৈতিক এজেন্ডা। যেখানে শামসেরগঞ্জ ধুলিয়ানে দাঙ্গার পরে এসেছে বাইরের তত্ত্বরা, এসেছে বাইরের তত্ত্বরা এখনো আসছে, চারিদিকে ধরা পড়ছে। এই পদযাত্রার ফলে দাঙ্গা হবে। আমি মুর্শিদাবাদবাসীকে বলবো এবং মুসলমান জনগোষ্ঠীকে বলবো, এই বাবরি আপনারা রুখে দেন। এই বাবরি না রুখলে সমগ্র বিপদ আছে। যেভাবে রাজনীতি নেতারা খেলছে সমগ্র। আরেকটা কথা বলবো, উনি তৃণমূলকে দিনরাত এখন গালাগালি করছেন, উনার ছেলে তৃণমূলে আছে।
ওনার ছেলে কর্মাধ্যক্ষ রয়েছে, সে পদত্যাগ করে দিয়েছে, কিন্তু এখন সেভাবে তো হাইলাইট করে। জয়েন করেছে জেইউপি। তাহলে তো ভালো খবর, জেইপি জয়েন করেছে, খুব ভালো খবর, এটা আমার জানা ছিল না। তবে তবে উনাকে এখনো তো তৃণমূল তো বিধায়ক পদ খারিজ করেনি, তৃণমূল তো বিধায়ক পদে উনি তো আছেন। এবারে উনি কখনো টিভি চ্যানেলে যেয়ে বলছেন যে আমি যদি দরকার হলে হচ্ছে বিজেপির এতে মুখ্যমন্ত্রী হব, দরকার হলে অন্য শক্তি, মানে একটা টিভি চ্যানেলে গিয়ে যে বলছে বিজেপির সাপোর্ট নিয়ে মুখ্যমন্ত্রী হব, ভাবতে পারছেন। আবার তিনি বলেছেন আমাকে ভোট দেন, যদি 100টা থেকে 95টা সিট না পাই বাবরি মসজিদ হবে না। আমি বাবরি মসজিদের সম্পূর্ণ পক্ষে, মুসলমান জনগোষ্ঠীকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আপনারা সবচাইতে ভালোবাসেন, আমি মুসলিম, আমিও করি, সেখানে তিনার আমলেতে একটা মসজিদ বিভেদের জন্য তৈরি করা হয়েছিল, তিনি অর্ডার দিয়ে সেই মসজিদ ভেঙেছে। আর এই মসজিদ রাজনৈতিক এজেন্ডাতে হচ্ছে, এই মসজিদ বিজেপির এজেন্ডাতে হচ্ছে, এই মসজিদ শুভেন্দু বিজেপিরা ক্ষমতা এজেন্ডা, এই মসজিদ শুভেন্দু, এই বাবরি যাত্রা আর এই মসজিদের পিছনে শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে বড় এজেন্ডা আছে। এই মসজিদকে রুখে দেন, এই বাবরি যাত্রাকে রুখে দেন। আমাদের এই বাবরি মসজিদ দরকার নেই, আমাদের ঐক্য সম্প্রীতি দরকার। মুসলমানের যে আইডেন্টিটি নিয়ে বেঁচে থাকাই ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেটা দরকার। আপনারা ভিডিও দেখেছেন, হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়ে ভিডিওতে গুলি মারছে মুসলমানদের, ভাবতে পারছেন আপনি? মুসলমানরা ঘরে নামাজ পড়লে এফআইআর হচ্ছে, তার ঘরে নামাজ পড়তে পারবে না, আর সেখানে যে বিবাদমূলক বাবরি নিয়ে বাবরি করবো বলে লাফালাফি করছি, কোন জায়গায় আমরা বাস করছি? মুসলমানরা যদি এখনো বাংলাতে মাথা উঁচু করে বাঁচতে চান, সারা ভারতের থেকে এখনো মাথা উঁচু করে আছি, তাহলে এই বিভেদকামী ভেগধারী এবং মুখ্যমন্ত্রীকে এজেন্ডা করা, শুভেন্দুকে মুখ্যমন্ত্রীকে তার এজেন্ট নিয়ে বসে আছে এই হুমায়ুন কবির, এদেরকে রুখে দিন।